नमस्कार, आपनारा देखছেন फिजिওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। আজকের ভিডিওর বিষয়বস্তু টি কেয়ার বা হাঁটু বদলানোর পর আপনারা কিভাবে কি করবেন সেই নিয়েই আজকের বিস্তারিত। আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। আর এখানে যে ডিসচার্জ সার্টিফিকেট শো করা হয়েছে আপনারা দেখে নিতে পারেন। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8
9 10 2 3 4 5 2 হাত পাশে রাখুন ম্যাডাম 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 আর নামিয়ে দেন 1 2 3 4 5 6 2 3 4 5 6 7 8 9 10 good 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 দুটো একসাথে 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 next 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3
4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 প্রথমের দিকে যারা মানে টিকেআর করার পর এই যে ওয়াকার দেখছেন, যখন ডাক্তারবাবু প্রথম হাঁটতে বলবেন তখন ওয়াকার সাপোর্ট নিয়ে হাঁটবেন। আর যেটা বলার বিষয় যে এখন ম্যাডামের আজকের ফিজিওথেরাপির লাস্ট, তাই ম্যাডামের কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। ম্যাডাম, আপনার টিকেআর করার আগে কি কি সমস্যা ছিল, আর হাঁটু অপারেশান বা টিকেআর করার পরে এখন আপনার কেমন পরিস্থিতি আছে বা চলাফেরায় কি হয়েছে সেটা একটু বলুন। আমার তো আগে পা তুলতেই পারতাম না, পা হাঁটতে গেলে পা মানে মাস 2-3 আগ থেকে মানে পা ঘষে ঘষে চলতে, তো ডান পাটা একদম তুলতে পারতাম না। তারপর অপারেশনের পর এখন অনেকটা ভালো, আগে সেই সমস্ত ব্যথা টাথা কিচ্ছু নেই। এবার অপারেশনের এটাতে একটু ব্যথা থাকবে, ডাক্তারও বলেছে 3 মাসের মধ্যে ওটা ক্লিয়ার হয়ে যাবে। তবে এখন মোটামুটি 70% ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আপনারা বুঝলেন যে হাঁটা চলায় ম্যাডামের যে সমস্যা ছিল। আপনার কোন হাঁটুতে অপারেশন করা হয়েছিল ম্যাডাম? ডান পায়ের হাঁটু। ডান পা, ডান সাইডে বা রাইট সাইডে টিকেআর করা হয়েছে ম্যাডামের। তাহলে আপনারা শুনলেন, যদি কারোর মধ্যে আপনার যে টিকেআর সম্পর্কে বা হাঁটু অপারেশন সম্পর্কে আপনার একটা ভয় ভাব ছিল, এখন আপনি কি মনে করছেন? যদি যথাযথভাবে অপারেশন হয় আর যদি ফিজিওথেরাপি ঠিক মতন করা যায়, আগের থেকে অনেক বেটার হওয়া যায় কি ম্যাডাম? অনেক অনেক। তাহলে আপনারা আগে সেই ব্যথাই নেই এখন। তাহলে আপনারা বুঝলেন, যদি যথাযথভাবে আপনারা টিকেআর করেন আর এক্সারসাইজ যদি পরবর্তী ডাক্তারবাবু যখন বলবেন তখন যদি আপনারা ফিজিওথেরাপি যথাযথভাবে করেন, তাহলে অবশ্যই আপনাদের অনেক বেটার থাকবেন। আর যেটা বলার বিষয়, সে ফিজিও ওয়ার্ল্ডের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন একটু বলুন, যে আপনার ফিজিওথেরাপি সম্পর্কে কি ধারণা ছিল আর এখন কি ধারণা হয়েছে? না, ফিজিওথেরাপি সম্পর্কে ধারণা কোনোদিনই খারাপ ছিল না, কারণ শারীরিক পক্ষে ফিজিওথেরাপি খুবই ভালো। তবে এই হাঁটু এটা করার পর যেটা উনি আমাকে করে দিয়েছেন সেটা খুবই ভালো। এত তাড়াতাড়ি 1.5 মাসের মধ্যে আমি এতটা মানে ভালো হব এটা আমি নিজেও আগে আশা করিনি। এখন সেটা আমি এখন মোটামুটি ভালোই আছি, কোনো অসুবিধা নেই। তাহলে আপনারা সবাই শুনলেন। এবারে ম্যাডামের কতগুলো স্টেপ হেঁটে দেখাবেন। এইবারে কিভাবে হাঁটছেন ম্যাডাম একটু দেখান। হাঁটা, তারপরে আর যে যে স্টেপগুলো করেন, কয়েকটা স্টেপ বাকি রয়েছে ম্যাডাম সেইগুলো দেখাবেন। আর আমি যেহেতু ভিডিওটা আমি নিজেই করছি, সেই জন্যে এখানে একটু অসুবিধা হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। এই যে দেখুন ম্যাডামের হাঁটার ভঙ্গিমাটা দেখুন, কত সুন্দর স্বাভাবিকভাবে হাঁটছে, বুঝতে পারছেন আপনারা। জায়গাটা একটু সংক্ষেপ আছে, যার জন্যে একটু অসুবিধা হচ্ছে। দেখুন ম্যাডাম কত সুন্দর হাঁটছেন, একদম স্বাভাবিক অবস্থায় ফিরে গেছেন। দেখুন কোনো খুঁড়িয়ে হাঁটার কোনো ভাবই নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এরপর ম্যাডাম এখানে কয়েকটা স্টেপ যেটা বাকি রয়েছে দেখান একটু। দেখুন এই রকমভাবে হিল রাইজ করছেন, আর একটা দরজার সামনে দাঁড়িয়ে গিয়ে আপনারা হাত দুটোকে ওঠাবেন আর হিল রাইজ করবেন। দেখুন ম্যাডাম কীভাবে দাঁড়িয়ে আছে, কত আর কোনো দিকে কোনো অসুবিধা হচ্ছে না ম্যাডামের দাঁড়াতেও। দেখুন আপনারা সেটা বুঝতে পারছেন। ব্যাস ম্যাডাম, এবার নেক্সট।
প্রত্যেকটা এক্সারসাইজ ম্যাডাম 10 বার করে দেখাবেন। আর যেহেতু আমরা ভিডিওটি দীর্ঘায়িত না হয় তার জন্য আমরা ডান সাইডের পায়ের এক্সারসাইজগুলো বেশি দেখিয়েছি, তার কারণ ম্যাডামের ডান পায়ে তো টিকেয়ার করা হয়েছে, তো আপনারা বাঁ পায়েও সমানভাবে এক্সারসাইজগুলো করবেন। আর প্রত্যেকটা এক্সারসাইজ 10 বার করে করবেন, কিন্তু এখানে ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয় তার জন্য আমরা 4 থেকে 5 বার করে প্রত্যেকটা এক্সারসাইজ দেখিয়ে থাকব। আর যদি ভিডিওটি এই রকম আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার পাশে যেভাবে থাকেন সেইভাবে থেকে আমাকে অনুপ্রাণিত করবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আর ম্যাডাম যে আপনাদেরকে এক ভিডিও করবার জন্য সহযোগিতা করলেন তার জন্য ম্যাডামের প্রতি একটা লাইক অবশ্যই করবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।